হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের একসাথে দুটি বিস্কিটের রেসিপি আমি শেয়ার করব। আর যারা চা ছাড়া বিস্কিট চলে না তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা বানানো। দেখতেই পাচ্ছেন তুলতুলে একটি নরম বিস্কিট। এই বিস্কিটগুলো আমরা যখন ছোট ছিলাম তখন 8 আনা পিস দোকানদার বিক্রি করতো। এখন তার এই বিস্কুটগুলো দেখা যায় না, তাই জন্য আজ আমি আপনাদের সাথে এই বিস্কুটের রেসিপিগুলো শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে আমি আজ কিন্তু আপনাদের সামনে মজাদার কিছু 2 রকমের বিস্কিট তৈরি করে দেখাবো। এখন শুধু বিস্কিটটা তৈরি করার পালা। এখন একটি বলে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে তারপর রাখছি। ডিম ভেঙে তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি 4 চামচ ব্যবহার করেছি। আপনারা যারা চিনি মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু মিষ্টিটা বেশি দিবেন, আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন না তারা মিষ্টিটা কম দিলেও চলবে। এখানে আমি পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দিয়েছি। লবণ, চিনি আর ডিমটা একসাথে সুন্দর করে মিক্স করে নেব। এখন এটাকে ভালো করে ততক্ষণ ধরে আমি মেশাবো যতক্ষণ না চিনি সুন্দর করে ডিমের সাথে মিশে যাবে আর দানা দানা যে ভাবটা থাকবে ওইটা না থাকবে। এটাকে আপনাকে অনেকক্ষণ ধরে মিশাতে হবে যাতে দানা দানা আর চিনির দানার ভাবটা না থাকে। থাকলে কিন্তু আপনার বিস্কিটটা করতে একটু আপনার ব্যাঘাত ঘটতে পারে। তার জন্য আমি আপুদের জন্য সহজ পদ্ধতিতে অল্প সময় চিনি দিয়ে এই বিস্কিটটা তৈরি করে দেখাবো। এখানে কিন্তু আমি 1 কাপ 1 কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। রান্নার তেলটা দিয়ে তারপর সুন্দর করে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ ভালো করে না মেশানো হবে আপনারা কিন্তু হাতের এর সাহায্যে ভালো করে এভাবে মিক্স করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বেকিং পাউডার, কারণ যেহেতু বিস্কিট বানাবো বিস্কিটটা ফুলানোর জন্য আমি একটু বেকিং পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু খাওয়ার সোডাটাও ইউজ করতে পারবেন। এখন আমি 1 কাপ আটা এই ডোয়ের মাঝে দিয়ে দিয়েছি। এখন দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু আমি হাত দিয়েই তৈরি করব, কিন্তু এখন একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে 1/2 কাপ আরও আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে তারপর সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা একটু শক্ত হবে, না শক্ত না নরম। আমি বলে দিচ্ছি না শক্ত না নরম। আপনারা কিন্তু বেশি শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো তৈরি করতে পারবেন না। আর আটাটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন যতক্ষণ ডোটা আপনার হাতে না বাজবে ওই রকম করে আপনাকে ডোটা করতে হবে। এখন কিন্তু আমার ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব আমি কিন্তু হাতে একটু অল্প করে তেল মালিশ করে এখন আমি হাতের শেপেই বিস্কুটগুলো তৈরি করব। আর এই বিস্কুটটা তৈরি করতে আপনার লাগবে একটি চায়ের কাপ। চায়ের কাপ দিয়ে আপনি কিন্তু মজাদার এই বিস্কিটের শেপটা দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চায়ের কাপটা নিয়ে চেপে চেপে দাবটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনারা চামিচ দিয়েও করতে পারবেন। আমার কাছে মনে হয় যে চায়ের কাপ দিয়ে এই শেপটা দিলেই মনে হয় ইউর বেস্ট করে আপনারা এভাবে যেই পাত্রে আপনারা এই বিস্কিটগুলো সেট করবেন ওই পাত্রে সুন্দর করে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে তেলটা মালিশ করে নেবেন। এখন কিন্তু আমি এখানে একটি পেপার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পেপারই এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটি সাদা কাগজ নিয়ে তারপর এই তেলের উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন যেটা করব আমি যে বিস্কুটগুলো তৈরি করছি ওই বিস্কুটগুলো এখানে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরেকটি বিস্কুট একই শেপে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনাদের বলে এটা আমি বোঝাতে পারবো না, তার জন্য কিন্তু নতুন করে আরেকটি বিস্কিট আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আগে গোল করে বল করে নেবেন। বলটা করে তারপর হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর করে গোল সিস্টেম করে তারপর এই চায়ের কাপের সিস্টেমে আপনারা কিন্তু মজাদার এই বিস্কিটের শেপটা দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমার মোটামুটি 3টা বিস্কুট করা হয়ে গেছে। এখন কিন্তু এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কুট পরপর করব, যাতে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু বারবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা দোকানের বিস্কিট খেতে ভালোবাসেন না আর যারা চা লাভার আছে তাদের তো সন্ধ্যা হলে নাস্তার টাইমে
বিস্কিটের সাথে মানে চায়ের সাথে বিস্কিট লাগবে। আর বাসায় বানিয়ে নিলে এই মজাদার বিস্কিট আপনার আর দোকানের বিস্কিট খেতে কখনোই ভালো লাগবে না। কারণ ইয়ামি ইয়ামি বিস্কুটগুলো আপনি কিন্তু একদম সহজ পদ্ধতিতেই বাসায় তৈরি করতে পারছেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 10টার মতো বিস্কিট করে নিয়েছি। এখন যেটা করব সেটা হলো আমি চিনির উপরে একটুনি গড়িয়ে নিব। আপনারা চাইলে উপর থেকে চিনিটা দিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, তার জন্য আমি চিনিটা পরিমাণটা একটু বেশি দিয়ে এইভাবে সবগুলো বিস্কিট কিন্তু আমি গড়িয়ে নিব। আপনারা কিন্তু চাইলে উপর হাত দিয়ে উপর থেকেও চিনিগুলো দিতে পারেন। এখন কিন্তু আমার চিনি দেওয়া শেষ। এখন যা করব সেটা হলো চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিব। প্যানটি বসিয়ে একটি সাদা কাগজ বসিয়ে দিয়ে তারপর এর ওপরে স্টিলের এই থালাটা আমি বসিয়ে দিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা রাখতে হবে না হিট না লো, একদম মিডিয়াম আঁচে রেখে তারপর এই বিস্কিটটি তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটি বিস্কিটের জন্য ডোটা তৈরি করছি। এখানে কিন্তু আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর 1 কাপ আটা দিয়ে দিয়েছি। 1 কাপ আটাটা দিয়ে এখানে আমি এখন কিছুটা লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিবেন। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধটা দিয়েছি হাফ কাপের মতো। এখন কিন্তু শুকনো উপকরণগুলো তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার। তারপর শুকনো উপকরণগুলো কিছু একসাথে সুন্দর করে মিলিয়ে নিয়ে তারপর এখানে কিন্তু আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটি চামিচের সাহায্যে কিন্তু আমি ভালো করে ডোটা করার জন্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই ডোটা তৈরি করতে হবে শুধু তেল দিয়ে। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারবেন। তারপর আবারও আপনারা চাইলে কিন্তু এখানে বললেই দিলাম ঘি ব্যবহার করতে পারবেন। ঘিয়ে আপনাদের এই বিস্কিটের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। আমার হাতের কাছে যেহেতু ঘি ছিল না, তাই আমি তেল দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করছি। আর এই ডোটা যত আপনি সুন্দর করে হাত দিয়ে চেপে মতে নেবেন ততই কিন্তু সুন্দর হবে। এখন কিন্তু আমি সেম আরেকটি স্টিলের বাসন নিয়ে নিয়েছি। স্টিলের বাসনটা নিয়ে তারপর এর উপরে তেল মালিশটা সুন্দর করে হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু সুন্দর করে তেল মালিশ করতে পারবেন। আমি কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে তেল মালিশটা করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে ব্রাশ দিয়েও করতে পারবেন, না চাইলে হাত দিয়েও করতে পারবেন। এখন কিন্তু আমার বাসনের তেল মালিশ করাটা কমপ্লিট। এখন যেটা করব, আমার হাতে যেহেতু তেল ছিল, এই তেল হাতে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর আমি বিস্কিটের শেপটা দিয়ে দিব। আর এই ডোটা তৈরি করতে এখানে কিন্তু কোনো পানি বা ডিম ব্যবহার করবেন না, একদম শুধু তেল দিয়ে আপনারা এই ডোটা তৈরি করবেন। এখন কিন্তু একটি হাতের সাহায্যে আমি গোল গোল করে চেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গোল লাড্ডু করে তারপর হালকা একটু গোল করে শেপ করে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই শেপেই আমি আবারও আরেকটি বিস্কিট তৈরি করব, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি একটার জায়গায় আরেকটা বিস্কুটও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি গোল গোল করে সবগুলো বিস্কিট একসাথে কমপ্লিট করে নিয়েছি। যখন আমার বিস্কিটগুলো কমপ্লিট হয়ে গেছে তখন একটি আঙ্গুলের সাহায্যে মাঝ বরাবর আমি একটু গোল গোল করে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্রটা করে দেওয়ার কারণ হলো আমি এখানে কিশমিশ ব্যবহার করব। চাইলে আপনারা অন্য কিছুও ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় এই বিস্কিটের উপর কিশমিশটাই বেশি ভালো দেখা যায়, খেতে সময় অনেক ভালো লাগে। আমার কিশমিশটা যেহেতু ছোট ছিল, তাই আমি একটি বিস্কিটের উপর ছোট ছোট দুটি কিশমিশ একসাথে জাতাদা বসিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা বিস্কিটের শেপটা দিতে পারেন। আর আপনাদের পছন্দ মতোও কিন্তু আপনারা বিস্কিটগুলো সাজাতে পারেন। এখন কিন্তু আমার বিস্কুটগুলো একদম বানানো কমপ্লিট। এখন আমি করব সেটা হলো আমি কিন্তু সেম ওই ওভেনই আবারও আরেকটি পেপার দিয়ে সেম আগুনের আঁচেই কিন্তু এই বিস্কুটটিও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার বিস্কুটগুলো গরম। এখন যদি বিস্কুটগুলো আমি তুলতে যাই তাহলে বিস্কিটটি ভেঙে যাবে, কারণ এই বিস্কুটটি একটু তুলতুলে হয়। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বিস্কুটগুলো আপনি শক্ত হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার বিস্কুট বানানো একদম কমপ্লিট। আপনাদের আমি ভেঙে দেখে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো খেতে যে কি মজাদার। আপনারা যদি এভাবে বিস্কুট তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা একবার না টেনে ফুল ভিডিওটা দেখলে অটোমেটিকলি এই বিস্কুটগুলো বানাতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা
দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।